যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। 14 গ্রামের মানুষ তাদের ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করবে, বাইরে কোনো ভাড়াটিয়াকে কোনোদিন ভোট দেবে না। কিন্তু সবার মুখে চুনকালি দিয়ে জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে বাংলাদেশের এই বিএনপির জন্মের পর থেকে দক্ষিণ জেলা বিএনপি এর চেয়ে বেশি সুসংগঠিত হয় নাই। অত্যন্ত সফল নেতা হিসাবে জাকারিয়া তাহের সুমন আত্মপ্রকাশ করেছেন। এর বহিঃপ্রকাশ হচ্ছে একটি সম্মেলনের পর আরেকটি সম্মেলন কে কত সুন্দর করতে পারে। দক্ষিণ জেলার শেষ সম্মেলন হচ্ছে এই 14 গ্রাম। আপনাদের এই আয়োজন দেখে আমরা মনে করছি। আমি যে কথাটি বলতে চাই, বেশি কথা বলবো না, এটা সাংবাদিক ভাইদের জন্য দু একটি কথা বলে আমি আবার পরে বক্তব্য রাখব। এই 14 গ্রাম বিএনপির জন্মলগ্ন থেকে এই 14 গ্রাম থেকে কোনো বিএনপির প্রার্থী জয়লাভ করতে পারে নাই। করেছেন কি কারণে? আপনারা সব সময় এখানে ভাড়াটিয়াদের ভোট দিয়েছেন, ভাড়াটিয়াদের ভোট দিয়েছেন। আপনারা ধানের শীষকে ভোট দিতে পারেন নাই। এবার তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন 14 গ্রামের মানুষ তাদের ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করবে, বাইরে কোনো ভাড়াটিয়াকে কোনোদিন ভোট দেবে না। কোনো ভাড়াটিয়ার পক্ষে বিএনপি আর খাটবে না। আপনারা পারবেন দুর্গ ধরে রাখতে? হাত তুলে দেখান যে এখানে বিএনপির প্রার্থীকে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে আপনাদের দুর্গ ফিরে নিয়ে আসবেন। 1971 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে মানতে চায় না। তারা বাংলাদেশে যারা 30 লক্ষ শহীদের রক্তকে স্বীকার করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই, তাদের নির্বাচনে দাঁড়ানোর কোনো অধিকার নেই। এবারকার স্বাধীনতার সপক্ষে সকল শক্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একদিকে দাঁড়াবে, আরেক দিকে স্বাধীনতা বিরোধীরা ভোট করবে। ঠিক কিনা? স্বাধীন দেশ আজকে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা পিয়ারের নামে ভোট বানচাল করতে চান, এই পিয়ারের মানুষ, পিয়ার কাকে বলে এদেশের মানুষ চিনে না, জানে না। আপনি ভোট দেবেন এখানে ধানের শীষে কামরুল হুদাকে, আর নির্বাচিত হবে গিয়ে কল্পরঞ্জন চাকমা রাঙ্গামাটিতে। এটা হতে পারে না। আমরা আমাদের প্রার্থীকে চিনি। আপনি সুমনকে চেনেন, কালামকে চেনেন, এই কামরুলকে চেনেন, মোস্তাককে চেনেন, আমাকেও চেনেন। আপনারা ভোট দেবেন আমাদের উঠে, ঘুম থেকে সকালবেলা উঠে আপনার নির্বাচিত প্রার্থীকে তার বাড়িতে যাবেন, আপনার সুখ দুঃখের কথা বলবেন, আপনার জীবনযাত্রা, আপনার ছেলে মেয়ের, আপনার স্বাস্থ্য, আপনার সমস্ত বিষয় নিয়ে আপনার আলাপ আলোচনা, আপনার প্রার্থীকে আপনার খুঁজে পান, আপনার নেতা নির্বাচিত নেতার কাছে। আর আপনি ভোট দেবেন 14 গ্রামে ধানের শীষে, আর সেই খাগড়াছড়িয়া কল্পরঞ্জন চাকমা দেখবেন যে উনি নির্বাচিত হয়েছেন। এটা কি এই দেশের মানুষ চিনে, জানে? সেই জন্য আমি বলছি এই দেশের মানুষ পিয়ার কাকে বলে খায় না, গায়ে মাখে, এটাও এই দেশের মানুষ চেনে না। যারা আজকে এই কথাটি বলেন তারা বাংলাদেশের বন্ধু নয়। বাংলাদেশের বন্ধু হচ্ছেন এই বাংলাদেশের আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী বলেছেন ডিসেম্বরের মধ্যে ভোট হলে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। আমি আজকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিই, নির্বাচনের একটা রোড ম্যাপের কথা বলেছেন। আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণার রাস্তা দেবেন, নির্বাচনের রোড ম্যাপ দেবেন। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে।